من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا الذي أرسله ربه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم सब कुछ जाने देखे बाईद करीब. अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब. गैब की खबर देने वाला गैब की खबर देने वाला वो अल्लाह का हबीब
وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم পবিত্র জুমাদাল ওলা মাসের প্রথম দ্বিতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরত মুসাল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা পর্দার আড়ালে ইসলামের কথাগুলো শোনার জন্য যে সমস্ত মা বোনরা বসে আছেন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে আসার বসার নামাজ তসবিহ তাহলিল দুরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগটুকু দান করেছেন। সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমার মধ্যে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা ইমানের যে একটি শাখা সে বিষয়ে সংক্ষিপ্ত কথা আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আল্লাহর নবীর যেই সিরত এবং সুরত যে দুটি বিষয় আছে সেই বিষয়গুলোর উপরে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যেন আলোচনাগুলো শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই যে পৃথিবী কত বড় আমরা জানি, বলেন আমরা জানি? একটু আওয়াজ দিবেন। বিজ্ঞান এত ডেভেলপ হয়েছে, বিজ্ঞান এত উন্নত হচ্ছে, এরপরেও এই সৃষ্টি জগতে কত সৃষ্টি আছে, আল্লাহর সৃষ্টির যেই বিশালত্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্বজগৎ সম্পর্কে বিজ্ঞান এখনও পরিপূর্ণ অবগত হতে পারে। আন্দাজে অনেকগুলো বলেছে তারা, যেমন সৌরজগতের গ্রহ কয়টি আছে, 13টি 15টি এরকম করে আন্দাজে বলেছেন। নিশ্চিত করে বলতে পারে নাই এতটি গ্রহ আছে, এতটি উপগ্রহ আছে। এই সৌরজগৎ হাজারো সৌরজগৎকে নিয়ে গঠিত যে গ্যালাক্সিগুলো আছে, কতটা গ্যালাক্সি আছে এই সৃষ্টি জগতে, এই গ্যালাক্সিগুলো নিয়ে যে গঠিত বিশ্ব ব্রহ্মাণ্ড, এগুলো এরকম কতগুলো আছে। এই যে বিশালত্ব আল্লাহর সৃষ্টি, এটা সম্পর্কে বিজ্ঞান এখনো ধারণা দিতে পারে। যেখানে বিজ্ঞান আমাদেরকে ধারণা দিতে পারে না, আমরা নিজেরা তো সেই সৃষ্টি জগতের বিশালত্ব সম্পর্কে আমরা অবগত হওয়া, এটা আমাদের পক্ষে কি নয়, সম্ভব নয়। এই যে বিশাল একটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, যার হিসাব আমরা তো পারি রে। যারা সায়েন্স বিজ্ঞান, যারা বৈজ্ঞানিক, যারা গবেষণা করছেন বিভিন্ন নাসাতে, যারা বিভিন্ন চাঁদের দেশে রকেট পাঠাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, তারা পর্যন্ত এখন নির্দিষ্ট করে বলতে পারে নাই আল্লাহর সৃষ্টি জগতে সেই বিশালত্ব সম্পর্কে। অথচ এই পুরা সৃষ্টি জগৎটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা দিচ্ছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ বলছেন এই যে তোমাদের চোখে যেই বিশাল সৃষ্টি জগৎ, এটা আমি আল্লাহর কাছে নগণ্য। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহর কাছে কি নগণ্য, কথা বলেন না, স্বল্প তুচ্ছ। এটি আমি আল্লাহর কাছে কিছুই না, আল্লাহর কাছে কিছুই না। এই জন্য একজন ইহুদি এসে আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই আলী,
আপনাদের যে নবী ছিলেন সেই নবীর সিরত সম্পর্কে, সেই নবীর খুলুক সম্পর্কে, আখলাক সম্পর্কে, সেই নবীর চরিত্র সম্পর্কে একটু আমাকে একটু জানাবেন কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তাহলে তুমি তো ইহুদিদের একজন বড় পণ্ডিত, তুমি ইহুদিদের একজন বড় জ্ঞানী, তাহলে তোমার কাছে আমি জানতে চাই, আল্লাহর এই যে সৃষ্টি জগৎ আছে, সেই সৃষ্টি জগতের মধ্যে যতগুলো জিনিস আছে সেগুলোর বর্ণনা আমি তোমার কাছে শুনতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদি বলেন, এই আলী, আল্লাহর এই সৃষ্টি জগতের বিশালত্ব অনেক, এই সৃষ্টি জগতের যত বিষয় আছে সেগুলোর বর্ণনা দেওয়া, আমি যত বড় পণ্ডিত হই না কেন, যত বড় জ্ঞানী হই না কেন, সেগুলোর বর্ণনা দেওয়া আমার পক্ষে কি নয়, সম্ভব নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যেই পৃথিবী, যেই সৃষ্টি জগতের বর্ণনা তুমি আমাকে দিতে পারবে না বলেছ, যেটার বর্ণনা দেওয়া তোমার পক্ষে সম্ভব নয় বলে তুমি অপারগতা প্রকাশ করেছ, সেটা সম্পর্কে আমার আল্লাহ বলছেন, মাতা ও দুনিয়া কলিল, এই সৃষ্টি জগতের যা আছে সেগুলো একদম স্বল্প, নগণ্য। আর যেই নবীর চরিত্র সম্পর্কে তুমি আমার কাছে জানতে চেয়েছ, যেই নবীর আখলাক সম্পর্কে তুমি জানতে চাচ্ছ আমার কাছে, সেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চয় আপনি মহা চরিত্রের উপর প্রতিষ্ঠিত। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীটাকে আল্লাহ বলেছেন কলিল, নগণ্য, আর নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আযীম, মহান, যার কোনো তুলনা, যার কোনো বর্ণনা দেওয়া সম্ভব নয়। আলী বলেন, যেই পৃথিবী এত বিশাল মনে করছো, যেটাকে আল্লাহ স্বল্প বলছেন, সেটার বর্ণনা দেওয়া তোমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে যেই নবীর চরিত্রকে আল্লাহ তাআলা বিশাল বলেছেন, যেই নবীর চরিত্রকে আল্লাহ মহান বলেছেন, যেই নবীর আখলাককে আল্লাহ মহান বলেছেন, যেই নবীর সিরতকে আল্লাহ মহান বলেছেন, যে সেই নবীর সিরত তোমাকে আমি বর্ণনা দেব, এটা তো আমার পক্ষে কি হবে না, কখনো সম্ভব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলছেন যে যে পৃথিবীর মধ্যে যে পানিগুলো আছে, 3 ভাগের 2 ভাগ হলো জল, পানি আছে, সমস্ত পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয়, পৃথিবীতে যত গাছ গাছালি আছে, লতা পাতা আছে, সেগুলোকে যদি কলমার খাতা বানানো হয়, কাগজ বানানো হয়, ওই সমুদ্রের পানি নামক খালি দিয়ে একটা কালিমা, আল্লাহর একটা শব্দের শান এবং মান যদি লেখা শুরু করা হয়, পৃথিবীর 7 সমুদ্রের পানি সবগুলো শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত লতা পাতা গাছ গাছালি সবগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার একটা কালিমার শান এবং মান, এর মর্যাদা বর্ণনা করা শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, শুধু যা আছে তা নয়, অনুরূপ যদি আমি আরো একটা পৃথিবী সৃষ্টি করি, আরো অনুরূপ সমপরিমাণ পানি যদি আমি সৃষ্টি করে দিই, অনুরূপ গাছগাছালি যদি আমি সৃষ্টি করে দিই, সেগুলো দিয়েও যদি লিখতে শুরু করো, তাহলে ওই একটা শব্দের শান এবং মান বর্ণনা করা, এটা তোমাদের পক্ষে কখনো শেষ হবে? সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর শান বর্ণনা করা শেষ হবে? আমার নবীর সিরতের বর্ণনা দেওয়া শেষ হবে না। আমার নবীর আহলাক কেমন ছিল সেটার বর্ণনা দেওয়া কখনো শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, এই উম্মুল মুমিনিন, আপনি তো নবীর পাশেই ছিলেন সব সময়, আপনি আমাদেরকে নবীর চরিত্র সম্পর্কে একটু জানান। তখন আয়েশা সিদ্দিকা এক কথায় উত্তর দিয়েছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? তখন তারা বলেছিল, আমরা তো কোরআন পড়ি। তখন আয়েশা সিদ্দিকা বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন, নবীর সিরত ছিল, নবীর চরিত্র ছিল, নবীর আখলাক ছিল, কোরআনে যা আছে সেটাই নবীর চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের বাইরে আমার নবীর কোনো চরিত্র ছিল
না, কোরআনে যেটা ছিল সেটাই হচ্ছে নবীর চরিত্র, কোরআনে যা আছে সেটাই হচ্ছে নবীর আদর্শ, নবীর চরিত্র। সুতরাং নবীর চরিত্রে যা ছিল সেটাই কোরআন, কোরআন যেটা সেটাই হলো নবীর আখলাক। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি নবীর চরিত্র ধারণ করতে চাই, নবীর আখলাক ধারণ করতে চাই, তাহলে আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআনকে অনুসরণ করার মাধ্যমে নবীর চরিত্র ধারণ করা হবে, নবীর চরিত্র ধারণ করার মাধ্যমে কোরআনের আনুগত্য হবে। শুধু কোরআন এটা নিয়ে বসে থাকলে, নবীকে বাদ দিয়ে সেটা হবে না। কোরআন মানে হলো নবী, নবী মানে হলো কোরআন। আয়েশা সিদ্দিকার সেই কথার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন, এর মানে হলো নবীর আদব যেটা, নবীর স্বভাব যেটা, সেটাই হচ্ছে কোরআন, আর কোরআনে যা আছে সেটাই হলো নবী। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং নবীর সিরত হলো তো বিশাল, সেই নবীর সিরতের বর্ণনা দেওয়া কোন মানব জাতির পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলেছেন, আমার একটা কলিমার শান তোমরা বর্ণনা করে শেষ করতে পারবে না। কারণ সেই কলিমা কি প্রশ্ন করতে পারেন, সেই কলিমা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম সারা 300 বছর কান্নাকাটি করেছেন, আল্লাহ তওবা কবুল করেন নাই। যখনই হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখেছি, সেই নামের ওসিলা দিয়ে আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আদমকে ক্ষমা করে দিলেন। আদমকে জিজ্ঞেস করলেন, আয় আদম তুমি এই নামটা কোথায় পেয়েছো? আদম বললেন, আল্লাহ তুমি যখন আমাকে জান্নাত দিয়েছো, সেই জান্নাতে গিয়েছি, জান্নাতের এমন কোনো গাছ দেখি নাই, এমন কোনো জিনিস দেখি নাই যেখানে তুমি আল্লাহর নাম আছে, সাথে ওই নামটাও সেখানে লিপিবদ্ধ আছে। আমি চিন্তা করেছি এই নামটা আল্লাহর নামের পাশে শোভা পায়, সেই নামটা ছোট নাম হতে পারে না, ওইটা আল্লাহর কাছে প্রিয় হতে পারে, এই জন্য সেই নামের ওসিলা দিয়ে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে একটা কালিমা শিখে নিয়েছেন, সেই কালিমার ওসিলা দিয়ে যখন দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো রাসূলের সিরাত। সুতরাং রাসূলের সিরাত কেউ বর্ণনা করে, রাসূলের আখলাক বর্ণনা করে এটা সম্ভব নয়। বরং রাসূলের সিরাত যেখানে যতটুকু পেয়েছি, যতটুকু শুনতে পেয়েছি, কিতাবের মধ্যে পেয়েছি, সামনে পেয়েছি, ততটুকু আমল করার চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবীর সিরাত এত সুন্দর ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মা কানা আহাদুন আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সিরত আখলাক এত যে সুন্দর ছিল, এরকম সুন্দর রাসূলের চরিত্রের চেয়ে সুন্দর পৃথিবীতে কোন মানুষ ছিল না। এরকম সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই। তিনি বলেছেন, এই জন্য নবী যখন কোনো মানুষকে ডাকতেন, নবী যখন তার স্ত্রীদেরকে পর্যন্ত যখন আহ্বান করতেন, তার শ্বশুর আবু বকর ওমর তাদেরকে পর্যন্ত নবী যখন আহ্বান করতেন, তখন সাহাবায়ে কেরাম যারা আত্মীয়তার বন্ধন সবগুলোকে বাদ দিয়ে নবীর সামনে মাথা নত করে বলতেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নবীর অনুপম, নবীর অতুলনীয় চরিত্রের কারণে সাহাবীদের মাঝে সেই আদর্শ চলে এসেছিল। নবী যখন ডাকতেন, তারা নবীর জবাবে ইয়া রাসূলুল্লাহ বলে, নবীর জবাবে ইয়া নবী আল্লাহ বলে, নবীর জবাবে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে লাব্বাইকা ওয়া সাদাইকা বলে তারা নবীর সেই ডাকের আহ্বানে তারা সাড়া দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। আরেকটা হাদিসের মধ্যে আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুল কোরআন ইয়ারদা লিরাদাহু ওয়া ইয়াসখাতু লিসাখতিহি। আল্লাহ যেটার উপর রাজি, আমার রাসূল সেটার উপর রাজি ছিলেন। আল্লাহ যেটার উপর অসন্তুষ্ট, আমার রাসূলও সেটার উপর কি ছিলেন? অসন্তুষ্ট ছিলেন। এই জন্য কানা খুলুকুল কোরআন, নবীর চরিত্র যদি কেউ দেখতে চায়, কোরআনকে দেখার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সবকিছু বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর
রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বুখারীর বর্ণনায় এসেছে 3559 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। এখানে প্রথম যে দুটি শব্দ এটাই হলো মূল। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান, আমার নবী অশ্লীল কখনো ছিলেন না। নবীজি কি ছিলেন না? অশ্লীল। কথা বলেন না, কি ছিলেন না? অশ্লীল। আমরা তো কথায় কথায় গালি দিই, আমরা কথায় কথায় অশ্লীল কথা ব্যবহার করি, ভাষা ব্যবহার হয়, কথায় কথা আমরা গলিজ শব্দ ব্যবহার করি, কথায় কথায় আমরা কর্কট শব্দ ব্যবহার করি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলছেন, আমার নবীর চরিত্রের মধ্যে কখনো অশ্লীল শব্দ নবীর জবানে কখনো ছিল না। ওয়ালা মুতাফাহিশান, তিনি কর্কট ভাষী ছিলেন না। এবং ওয়াকানা ইয়াকুলু, তিনি সব সময় বলতেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে সর্বোত্তম যেই ব্যক্তি চরিত্রের দিক দিয়ে উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ সহ বিভিন্ন কিতাবে এসেছে। তিরমিজি শরীফের মধ্যে যে হাদিস কানা এসেছে, হযরত আবু ইসহাক তিনি বলেন, আমি আবু আব্দুল্লাহ আল জাদালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম নবীজির চরিত্র সম্পর্কে। তিনি বলছেন, আমি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজিউ বিস-সাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিসুন হাসানুন সাহিহুন। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে এটা সহিহ এবং হাসান বলে আখ্যায়িত করেছেন। হযরত আবু আব্দুল্লাহ জাদলি তিনি বলেন, আমি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলাম নবীর চরিত্র কেমন ছিল। তখন আয়েশা সিদ্দিকা বলেন, ওয়ালা লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান, তিনি অশ্লীল ছিলেন না। ওয়ালা মুতাফাহিশান, অশ্লীল কথা কারো সাথে বলতেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারে গিয়ে তিনি হট্টগোল করতেন না, শোরগোল করতেন না, আওয়াজ করতেন না, চিল্লাচিল্লি করতেন না। ওয়ালা ইয়াজজিউ বিস-সাইয়্যাতি সাইয়্যা, তার সাথে কেউ খারাপ আচরণ করলে খারাপ আচরণের মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করতেন না, বরং ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, বরং তিনি উদারতা দেখিয়ে সেই অপরাধী মানুষটাকে ক্ষমা করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর চরিত্রটা কেমন দেখেন। আমরা তো বলি আমি নবীর সৈনিক, আমরা বলি আমি নবীর উম্মত। নিজে লজ্জা করা দরকার আমাদেরকে। আমি যে নবীর উম্মত বলছি, নবীর উম্মত হওয়ার জন্য যেই সিরাত, নবীর উম্মত হওয়ার জন্য যেই আদর্শ, বিন্দু মাত্র আদর্শ, যাররা পরিমাণ নমুনা আমার ভিতরে থাকা দরকার, সেই নমুনা পর্যন্ত আমাদের ভিতরে নেই। অথচ নবী কেমন ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন দাঁড়িয়ে কথা বলছেন, তখন নবীর কাঁধের উপরে একটা ইয়ামানি নকশা করা চাদর ছিল। পিছন থেকে এক বৃদ্ধ ফকির পিছন থেকে এমন ভাবে টান দিল, টান দেওয়ার কারণে নবী ঘুরে পড়ে যায় এবং নবীর এই গর্দানের মধ্যে আঁচড় লেগে যায়, কাপড়ের আঁচড় লেগে যায়। নবী ওখান থেকে উঠে দেখেন একজন ফকির রাসূলকে টান দিয়েছে। তখন সেই ফকিরকে দেখে আমার নবী মুস্কে হাসি দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী মুস্কে হাসি দিয়েছেন। সাথে সাথে সেই ফকির বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাইতুল মাল থেকে, আপনার বাইতুল মালের রক্ষীকে বলেন আমাকে কিছু দান করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওই বাইতুল মালের পাহারাদারকে বললেন তাকে কিছু দান করে দাও। জোরে বলে না সুবহানাল্লাহ। রাসূল চাইলে সেই প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। রাসূল চাইলে তাকে একটা তাপ্পর দিতে পারতেন। রাসূলকে আঘাত করেছে, রাসূলকে ফেলে দিয়েছে, রাসূলের গর্দনের মধ্যে দাগ লেগে গেছে, তারপরও রাসূল তাকে মুস্কে হেসে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ক্ষমার মাধ্যমে আপনি যেই মহত্ব অর্জন করতে পারবেন, যে সম্মান অর্জন করতে পারবেন, যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন, প্রতিশোধের মাধ্যমে আপনি কখনো সেই শ্রেষ্ঠত্ব আপনি জীবনও অর্জন করতে পারবেন। এটাই হলো নবীর শিক্ষা। এগুলো আমাদের জীবনে থাকা দরকার, কিন্তু এগুলো আমাদের মাঝে যদি নামাজ পড়েই বলে যে আমি পাক্কা মুমিন, নামাজ পড়লেই সে পাক্কা মুসলমান, নিজেকে পাক্কা মুসলমান হিসেবে দাবি করি আমরা।
আমি নামাজ পড়ি, এই জন্য আমি পাক্কা মুসলমান হয়ে গেছি, আমার চেয়ে শ্রেষ্ঠ মোমেন নেই, কোনো মুসলমান নেই। অথচ নবীর যেই চরিত্র, সেই সিরাতগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, তার কানা কড়িও আমাদের জীবনে নাই। এগুলো আনা দরকার। এগুলো যতদিন আনবেন না, ততদিন আপনি শান্তি পাবেন না। যাদের ভিতরে প্রতিশোধ স্পৃহা আছে, প্রতিশোধ পরায়ণ যারা, এরা নিজেরও ঘুমাতে পারে না, যার থেকে প্রতিশোধ নেবে সেও ঘুমাতে। আপনি জীবনে আপনি নিজেই দেখেন না, আপনার ভিতরে যখন হিংসা ঢুকে যায়, এই যে হাসদ যখন ঢুকে যায়, তখন আপনার একটা গণ্ঠ শান্তিতে যায় না। অস্থিরতা আপনার জীবনে সবসময় থাকে। এই অস্থিরতা, এগুলো আপনার জীবনকে ধ্বংস করে দেয়। এই অস্থিরতা আপনার সমাজকে ধ্বংস করে। এগুলো ভালো না, এগুলো আল্লাহ রাসূল এগুলো পছন্দ করতেন না। যারা এই ধরনের হাসদ হিংসা যারা করতেন, তাদেরকে নবীজি সবসময় নসিহত করতেন যে একজন মানুষ এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর তো বড় কঠিন, নম্রতা আমার অন্তর অনুভব করি না, আমার অন্তরটা কিভাবে নরম করবো, একটু বলেন না। নবীজি বললেন, এতিম যদি কোথাও দেখতে পাও, তাদের মাথার উপর হাত বুলিয়ে দাও, এতিমদের মাথার উপর হাত বুলাও, এতিমদের দিকে খেয়াল করো, এতিমদের কথাগুলো স্মরণ করো। এই কথাগুলো যখন স্মরণ করবা, এতিমদের মাথার উপর যখন হাত বোলাবা, এতিমদের সাথে যখন তুমি বসবাস করবা, তখন তোমার অন্তরটা অটোমেটিক টিকে হয়ে যাবে, নরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যখন মন ভালো লাগে না, অস্থিরতা বিরাজ করে, আশেপাশে যেখানে এতিমখানা আছে, এতিম ছোট্ট ছোট্ট ছাত্ররা কোরআন পড়ছে, সেই এতিমদের কাছে চলে যান, তাদের অবস্থাটা দেখেন। ছোট্ট শিশু, আপনার ছেলে এখনো ক্লাস 10-এ পড়ে, এরপরও আপনার সাথে ছাড়া আপনাকে ব্যতীত বাসার বাইরে যায় না, ক্লাস 8-এ পড়ে আপনাকে ছাড়া বাইরে যেতে ভয় পায়। কিন্তু ছোট্ট শিশু এখনো মাত্র কোরআন পড়ছে, মাসের পর মাস এতিমখানার মধ্যে পড়ে আছে, ঘুমায়, নিজে কাপড় ধোয়, নিজে গোসল করে, নিজে খাবার নিয়ে খায়, নিজে খায়। অথচ এর চেয়ে আরো 10 বছরের 5 বছরের বড় আপনার ঘরে ছেলে আছে, কিন্তু সেই ছেলে নিজে খেতে পারে না। ওই ছোট্ট শিশুগুলোর জীবনে আপনি দেখেন না, ওগুলো দেখে আপনার অন্তর নরম হয়ে যাবে। অন্তর যখন নরম হবে, তখন আল্লাহ রসুলের আদর্শ আপনার ভিতরে আসবে, তখন দুনিয়ার এই যে মায়া, এগুলো চলে যাবে। এগুলো যখন চলে যাবে, পরিপূর্ণ একজন মুমিন হিসেবে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, নবীর সিরাত, হযরত নূহ আলাইহিস সালামের কিছু কথা আমি বলতে চাই। নূহ আলাইহিস সালাম 900 বছর, 950 বছর উম্মতের জন্য দাওয়াতি কাজ চালিয়েছেন। 950 বছর দাওয়াতি কাজ চালানোর পরে তিনি ঈমানদার বানাতে পেরেছিলেন। 80 জন প্লাস তিনি ঈমানদার বানাতে পেরেছিলেন। এই যে নূহ আলাইহিস সালামের কওম যখন তার কথাগুলো শুনছেন না, তখন আল্লাহর কাছে বদদোয়া করলেন। আল্লাহ হুকুম করলেন, নৌকা বানাও। নৌকা তৈরি করা হলো। আল্লাহ তাআলা হুকুম করলেন, নৌকাতে সবাই আরোহণ করো, ঈমানদার যারা তাদেরকে নৌকাতে উঠতে বলো। সবাই নৌকাতে উঠলেন। পানি চলে আসলো, তুফান শুরু হয়ে গেল। এই যে তুফান শুরু হয়ে গেল, তখন নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম ছিল, পাশে নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, যার নাম ছিল কেনান। যার নাম ছিল কি? কেনান। এই সন্তান নৌকার বাইরে ছিল। পানি তুফান আসতেছে, তখন নূহ আলাইহিস সালাম নিজের সন্তান, কলিজা কখনো বরদাস্ত করে না, তখন নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া ইরকাব মাআনা, এই যে আমার সন্তান, আমাদের সাথে চলে আসো, আমাদের সাথে চলে আসো। শুধু বেঈমান অবস্থায় আসা যাবে না, আমার কথাটা মানতে হবে, আমার আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওইটা করে তুমি আমার নৌকাতে চলে আসো, আমার সাথে চলে আসো। নিজের সন্তান এই জন্য বলেছিলেন। শেষ মুহূর্তে নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দটা আমরা আদর করে নিজের সন্তানকে যেভাবে ডাকি, আমাদের বাংলা ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি, আরবিতে সন্তানকে আদর করে, স্নেহ করে, মহব্বত করে যে শব্দগুলো ডাকানো হয়, সেই শব্দটা হচ্ছে বুনাইয়া। ইয়া বুনাইয়া, সমস্ত ভালোবাসা দিয়ে বাবা সন্তানকে বলো, ও আমার বাবা, তুমি আমার সাথে চলে আসো, ইরকাব মাআনা, আমার সাথে চলে আসো, আমার সাথে নৌকাতে আরোহণ করো। তখন ওয়ালা তাকুন মাআল কাফিরিন, নূহ আলাইহিস সালাম বললেন, তুমি কাফেরদের সাথী হইও না, কাফেরদের সাথী হইও না। লক্ষ লক্ষ কাফের আছে, তারা ডুবে যাবে।
তারা মরে যাবে, তাদের সাথে তুমি হইও না, তুমি আমার সাথে চলে আসো। তখন সেই সন্তান বলেছিল, তুমি যে আল্লাহর কথা বলতেছো সেই আল্লাহর কথা আমি মানতে পারবো না। যেই আল্লাহ তুফানের কথা বলছে, সেই ফানির কথা বলছে, যত ফানি আসুক না কেন, সেই নূহ আলাইহিস সালামের সন্তান বলছে, ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসুমুনি মিনাল মা, বলে আমি অতি শীঘ্রই সেই পাহাড়ের উপর চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করব, সেই পানি থেকে, সেই পাহাড়ের চূড়ায় ওঠার কারণে আমি সেই তুফান পানি থেকে আমি রক্ষা পাবো। যখন সে কথা বলল, তখন বাবা এবং ছেলের মধ্যে কথা চলতেছে। বাবা চোখের পানি ফেলে নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করতেছে, কিন্তু সন্তান বাবার কথা শুনতেছে না। এই অবস্থার মধ্যে সাগরের একটা ঢেউ এসে সেই নূহ আলাইহিস সালামের সন্তানকে পানির মধ্যে নিয়ে গেল। সন্তানকে যখন পানির মধ্যে নিয়ে গেল, পানির মধ্যে হারিয়ে ফেললো, এখনো মারা যায় নাই। নূহ আলাইহিস সালামের টেনশন ছিল, আমার সন্তান শুধু মারা যাবে, এটা শুধু টেনশন না, এটা শুধু পেরেশানি না, এই সন্তান যে মারা যাবে কিন্তু বেঈমান অবস্থায় মারা যাবে। এই অবস্থায় যদি সে মারা যায়, সে তো জাহান্নামে যাবে, সে তো জাহান্নামে যাবে। এই টেনশনটা নূহ আলাইহিস সালামের কাছে ছিল। এই জন্য সন্তান যখন হাত ছেড়ে দিল, বা পানির ধাক্কা এসে ঢেউ এসে যখন নূহ আলাইহিস সালামের হাত থেকে কেরানকে কেটে নিয়ে গেল পানির মধ্যে, এখন তো আর সন্তানকে হাত ধরে ঠেলে নেওয়ার কোনো সুযোগ নেই। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুইটি হাত তুলে দিলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন যে ওয়ানাদা নূহুন রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান, এটা তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আমার সন্তান তো পানিতে পড়ে গেছে। তখন আল্লাহ বলেছেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, হে নূহ এই সন্তান এটা আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়। কেন নয়? কারণ সে ঈমান কি করে নাই, গ্রহণ করে নাই। তো নূহ আলাইহিস সালাম প্রথমত নিজের সন্তানকে টেনে তুলতে চেয়েছিলেন, নিজের ইসলামের মধ্যে আনতে চেয়েছিলেন, কিন্তু আনতে পারেন নাই। ফানির ঢেউ তাকে ফানির মধ্যে নিয়ে গেছে। এরপরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে রক্ষা করো। আল্লাহ বলছেন এটা আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সুতরাং এই সন্তানের জন্য আপনি দোয়া করলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ নূহ আলাইহিস সালামকে এক প্রকার ধমক দিয়েছেন। সাথে সাথে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করেছেন, তওবা করেছেন। আমি এই কথাটা বলতে চাচ্ছি, একজন নূহ আলাইহিস সালাম একজন নবী, সেই নবী নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের সন্তানের হাত ধরে টেনেছিল। এটা এক্সাম্পল, এটা একটা নমুনা পুরা পৃথিবীর মানুষের জন্য দিয়ে গেছে, আমাদের জন্য দিয়ে গেছে, একটা সিরত আদর্শ আমাদের জন্য দিয়ে গেছে যে তুমি তোমার সন্তানকে দুনিয়ার সমস্ত পাপ পঙ্কিলতা থেকে বাঁচানোর চেষ্টা করো, তো তুমি তোমার সন্তানকে খাওয়ানোর জন্য উপবাস থেকে যেন বাঁচতে পারে, খিদা থেকে যেন বাঁচতে পারে, দুর্ভিক্ষ থেকে যেন বাঁচতে পারে, দুনিয়াবী রোগ ব্যাধি থেকে যেন বাঁচতে পারে, সেগুলো থেকে রক্ষা করার জন্য যত ব্যবস্থা করা দরকার সব কিছু তুমি করেছো। কিন্তু তোমার সন্তানকে মৃত্যুর পরে যে জাহান্নামের আগুন গ্রাস করবে, সেই আগুন থেকে বাঁচানোর জন্য তুমি কি করেছো, সেই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সেই ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝছেন কিনা জানি না। আপনি দেখেন না, বর্তমান সময়ে আমি সব সময় চিন্তা করি, যেই একটা পরিবেশ দিয়ে আজকে আমরা অতিবাহিত করছি, যেই একটা পরিবেশের উপর আমরা দিনাতিপাত করছি, যেই পরিবেশে আমি ঘর থেকে বের হচ্ছি, আমার নিরাপত্তা নেই, আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনার নিরাপত্তা নেই, আপনার কে কখন এসে আপনাকে মারবে কিংবা আপনার টাকা পয়সা সেগুলো ছিনিয়ে নেবে, এটা আমরা নিরাপত্তা অনুভব করতে পারছি না। অনিরাপদ একটা অবস্থায় আমরা আছি। এইভাবে যদি চলতে থাকে, প্রতিশোধের আগুন চলছে চতুর্দিকে, এইভাবে যদি চলতে থাকে আইয়ামে জাহিলিয়াকে হার মানাবে। আউস এবং হজরত দুটি গোত্র ছিল, তাদের মধ্যে এক দলের একজনকে যখন মারা হতো, সেই দল সবাই ওঁত পেতে থাকতো, এই দল থেকে একজনকে মারা হবে। এইভাবে মারামারি চলতে চলতে দীর্ঘ 40 বছর সেই যুদ্ধ চলছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে সেই আওস এবং হজরত গোত্রের কিছু মানুষের সাথে আকাবা নামক সাফা পাহাড়ের পিছনে আকাবা নামক স্থানে শপথ গ্রহণ করে তাদেরকে সেই মেসেজ দিয়েছিলেন, মারামারি আর চলবে না,
তখন আল্লাহ রসুল হিজরত করে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন। তখন অতীতের সেই প্রতিশোধের স্পৃহা সব ভুলে গিয়ে তারা বাই বাই হয়ে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে মোমেন হিসেবে সকলের পরিচয় প্রতিষ্ঠিত হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সেই পরিচয় আমাদেরও বহন করতে হবে। যদি এটা না করি, আমি যে মেসেজটা দিতে যাচ্ছি, নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন, আমরা আমাদের সন্তানকে বাঁচাতে পারবো না। আজকে আমি আছি, আমি তো কোনো রকম, আপনি আছেন, আপনি কোনো রকম দুনিয়া এটা হয়তো অতিবাহিত করে চলে যাবেন। যেই প্রতিশোধের স্পৃহা চলছে, এটা যদি থাকে, আপনার সন্তান কোনো একটা রাজনৈতিক দলের সাথে জড়িয়ে যাবে না, এটা কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, আপনি দিতে পারবেন না। আমার সন্তান যে কোনো একটার সাথে জড়িয়ে পড়বে না, সেটা আমি দিতে পারবো না। যে কোনো এক বিষয়ের সাথে, যে কোনো একজনের সাথে তর্কে লিপ্ত হবে না, সেটা আমি বলতে পারবো না। যদি তর্কে লিপ্ত হয়ে যায়, কারোর সাথে তর্ক লিপ্ত হয়ে যায়, নবীর আদর্শ না থাকার কারণে, প্রতিশোধের স্পৃহা থাকার কারণে প্রতিপক্ষ তার উপর প্রতিশোধ দিতে যাবে। হয়তো আমার ছেলেকে অকালে তাকে মেরে ফেলবে, তার উপর আক্রমণ করবে। এইভাবে যদি চলতে থাকে, একটা সমাজ, এই ধরনের সমাজ আমাদের সমাজের মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলেন না? আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? এই সমাজ যদি আমরা আসতে না চাই, ওই নবীর সিরত এগুলো আমাদেরকে লালন করতে হবে। আমি অন্তর থেকে বলছি বাবা, অন্তর থেকে বলছি, আমি সবসময় চিন্তা করি, যেই একটা সমাজে আমরা বাস করছি, এই সমাজ এভাবে যদি চলতে থাকি, আমরা কোনো রকম পার পেয়ে যাব, কিন্তু আমাদের সন্তানগুলো পার পাবে না। আমাদের সন্তানগুলো বিপদের সম্মুখীন হবে। আমাদের সেই নেক্সট জেনারেশন যারা আছে, তারা বিপদের সম্মুখীন হবে। তারা এমন একটা অবস্থায় চলে যাবে, এদিকেও যেতে পারবে না, এদিকেও যেতে পারবে না, সংসার করতে পারবে না, দুনিয়াতে চলতে পারবে না, টাকা উপার্জন করতে পারবে না। তারা আল্লাহ আল্লাহ রসুলকে হয়তো তারা ডাকতে পারবে না, তারা ভয়ে ঘর থেকে বের হতে পারবে না। হয়তো এরকম একটা পরিবেশ চলে আসবে। এই জন্য আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করব, এই ধরনের পরিবেশ যেন না আসে, পৃথিবীতে যেন শান্তি আসে, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য বেশি আল্লাহ তাআলা যেন শান্তি নাজিল করেন। সকলে পড়ি আমিন। এটাই হলো নবীর সিরতের কথা। আমি আলোচনা আর বাড়াচ্ছি না। এরপরে হচ্ছে নবীর সুরত সম্পর্কে কিছু আলোচনা করব। নবীর সুরত নিয়ে কিছু আলোচনা করব। নবীর সুরত দেখতে কেমন ছিল? সাহাবায়ে কেরাম এক এক সাহাবী এক এক প্রকার বর্ণনা দিয়েছেন নবীর সুরত কেমন ছিল। এই বিষয়ে উলামায়ে কেরাম, বিশেষ করে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি জামুল ওয়াসাইল ফি শারহিস শামাইল, ইমাম কুস্তালানী রহমতুল্লাহি আলাইহি শারহুল জুরখানি আল মাওয়াহিবুল লুদুনিয়া, এবং ইমাম হাফেজ ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি আলাইহি, তিনি ইমাম নবহানী রহমতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল বিহার নামক কিতাবে ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী মক্কি রহমতুল্লাহ আলাইহি রেফারেন্সে অনেকগুলো মতামত বর্ণনা করেছেন। সেই মতামতগুলো গত জীবনের মধ্যে আমি বলেছিলাম যে আল্লাহ রসুলের নবী হিসেবে যেভাবে নবীর উপর বিশ্বাস ঈমান রাখতে হবে, নবীর সিরতের উপরও অনুরূপ ঈমান রাখতে হবে। সাথে সাথে নবীর সুরতের উপরে, নবীর স্ট্রাকচার যেটা আল্লাহ দিয়েছেন সেটার উপর ঈমান রাখতে হবে। কিভাবে? যে পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে যত সৌন্দর্য খুবিয়া আল্লাহ তাআলা দান করেছেন, সবগুলোর সমষ্টিগত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীর মধ্যে দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আপনারা? আমরা জিন বলি, মানুষ বলি, ফেরেশতা বলি, যত কিছু সৃষ্টি আছে, যারা এগুলো আছে, এগুলো ছাড়া আপনি যে যত ডিজাইনের যত জিনিস, যেমন মার্বেল পাথর যেগুলো আছে, এগুলোকে কত ডিজাইনগুলো, কত ধরনের সুন্দর সুন্দর আকৃতি দেওয়া যায়। পৃথিবীতে এইরকম যত ডিজাইন, যত সৌন্দর্য আছে, পশু পাখি থেকে শুরু করে সমস্ত কিছুর সৌন্দর্য একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবীর ভিতরে দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা কোন ঈমানদার যদি বিশ্বাস না করে, তাহলে সে পরিপূর্ণ কি হবে না? ঈমানদার হবে না। তাকে এটা বিশ্বাস করতে হবে, দৃঢ় সংকল্প ইতিকাদ এটার উপর তাকে রাখতে হবে। সমস্ত উলামায়ে কেরাম এটার উপর বক্তব্য দিয়েছেন। আমি যাদের কথা বললাম তারা এটার উপর বক্তব্য দিয়েছেন। এগুলো ছাড়া আরো অনেক উলামায়ে কেরাম আছে, তারা এটার উপর বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন
মুমিন যদি হতে চাও তোমাকে বিশ্বাস রাখতে হবে আমার নবীর মতো সৌন্দর্য কোথাও নেই। পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক জায়গায় করে আমার নবীর মধ্যে দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, মা রাআইতু শাইয়ান আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পৃথিবীতে আমার হায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর কোনো কিছু দেখতে পাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আবু হুরায়রা বলেছেন। আবু হুরায়রা কেমন সাহাবী, যিনি জীবনে বিয়ে সংসার কিছু ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে শুধু মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন, মসজিদে নববীর বারান্দায় নবীর সোহবতে পড়ে থাকতেন। সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। মাত্র আল্লাহ রাসূলের ইন্তেকালের 3 বছর 4 বছর পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু সর্বাধিক হাদিস বর্ণনাকারী হয়েছেন, সমস্ত মুহাদ্দিসের রাইসুল মুহাদ্দিসিন হয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু হুরায়রা বলছেন, আমার জীবনে আমার নবীর চেয়ে সুন্দর আমি কোনো কিছু দেখতে পাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলেন নবী আমার মতো, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, নবী আমার মতো আপনার চোখ একটা খানা, আপনার চোখ দিয়ে কম দেখেন, চোখ দিয়ে কম দেখেন, কানে কম শোনেন, নাক দিয়ে নাকও ঠিক নেই, দাঁত ঠিক নেই, অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নেই, অথচ সাহাবায়ে কেরাম বলতেছেন নবীর সাথে কারোর সাথে তুলনা চলে না, নবীর সৌন্দর্যের তুলনা চলে না। অথচ আমার চোখ দিয়ে আমি ভালো করে দেখি না, আর আমি যেই ব্যক্তি চোখ দিয়ে ভালো করে দেখি না, ভালোভাবে হাঁটতে পারি না, ভালোভাবে চলতে পারি না, সেই ব্যক্তি বলতেছি নবী আমার মতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? সেই ব্যক্তি মসজিদে মিম্বরে দাঁড়িয়ে বলছি নবী আমার মতো, এর চেয়ে নির্লজ্জ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে হযরত আবু হুরায়রা বলেন, কানা কাআন্না শামসা তাজরি ফি জাবাহাতিহি, নবীজির চেহারায় আনোয়ারের দিকে যখন তাকাইতাম তখন মনে হতো সূর্য যেন আমার নবীর চেহারার উপর দিয়ে উদিত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কাআন্না শামসা তাজরি ফি জাবাহাতিহি, জাবাহাতুন মানে চেহারা, যেন সূর্যটা আমার নবীর চেহারার উপরে চলমান, সূর্যটা যেন আমার নবীর চেহারার উপরে প্রবাহিত। ওয়া মা রাআইতু আহাদান আসরা ফি মাশিয়াতিহি, আমার নবীর সাথে যখন হাঁটতে শুরু করতাম পৃথিবীতে কোনো শক্তি ছিল না আমার নবীর চেয়ে বেশি হাঁটতে পারে। আমার নবীকে মনে হতো সবচেয়ে বেশি দ্রুতগামী ছিলেন আমার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া কাআন্নামাল আরদু তাতবিয়া লাহু, যেন মনে হতো পৃথিবীটাকে নবীর জন্য বাস করে দেওয়া হয়েছে। মক্কা এবং মদিনা দূরত্ব ছিল, মনে হয় দুইটাকে এক জায়গায় করে দেওয়া হয়েছে। আমাদের এমন মনে হতো নবীর জন্য পুরো জায়গাটাকে সংকুচিত করে দেওয়া হতো। জোরে বলে না সুবহানাল্লাহ। ইন্না লানাজহাদু আনফুসানা ওয়া ইন্নাহু লিগাইরি মুকাসসিরিন, আমরা চেষ্টা করতাম কিন্তু নবীকে কখনো অতিক্রম করা যেত। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুরখানি রহমতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে বলেছেন, নবীর যে হাইট ছিল লম্বা, এটা মধ্যবর্তী ছিল, বাইনাত তাবিল ওয়াল কাসির, খাটো ছিলেন না, লম্বা বেশি লম্বাও ছিলেন না। ওই যুগের প্রমাণ সাইজের ছিল। এই যুগের একটা প্রমাণ সাইজ আছে, আমাদের যুগের একটা প্রমাণ সাইজ আছে, যেটাকে আমরা প্রমাণ সাইজ বলি। বেশি লম্বাও না, বেশি কাঠও না। আল্লাহ রাসূল যেই যুগে ছিলেন সেই যুগের প্রমাণ সাইজের ছিলেন, কিন্তু নবীকে দেখতে প্রমাণ সাইজের মনে হতো। কিন্তু ওই যুগের সর্বাধিক লম্বা ব্যক্তিকে যখন আমার নবীর সাথে হাঁটতে দেওয়া হতো তখন আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম জুরখানি রহমতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে নকল করেছেন, তখন আমার নবীকে লম্বা দেখা যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন? নবীর চেয়ে কেউ লম্বা হতে পারে নাই, কিন্তু এমনে হলে দেখা যায় অমুক ব্যক্তি 10 ফুট লম্বা, নবী এমনে মাপলে হয়তো দেখা যাবে নবী 8 ফুট লম্বা। একটা কথার কথা বললাম, কিন্তু 10 ফুট লম্বা ব্যক্তিকে যখন আমার নবীর সাথে হাঁটতে দেওয়া হতো, কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বলে গিয়েছেন, শত হাজার বছর পূর্বে লিখে গিয়েছেন, বলে নবীর সাথে যখন হাঁটতে দেওয়া হতো তখন লম্বা ব্যক্তিটাও আমার নবীর থেকে ছোট হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। নবী ছিলেন অতুলনীয়, নবী ছিলেন অতুলনীয়। এটা হচ্ছে সূরত,
সেই সূরতের উপর আমাদের কি লাগবে? ঈমান লাগবে। এই হাদিসটা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, এই পৃথিবীর মানুষরা ওই যে পুরো সৃষ্টি জগতের জন্য আল্লাহ একটি সূর্য তৈরি করেছেন, কিন্তু আমি আয়েশার জন্য আল্লাহ একটা সূর্য তৈরি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, পুরো সৃষ্টি জগতে একটা সূর্য আছে, কিন্তু আমি আয়েশার ঘরেও একটা কি আছে? সূর্য আছে। ওয়াশামসি খায়রুম মিন শামসিস সামাই, পুরো পৃথিবীতে যেই সূর্য আছে সেই সূর্যের চাইতে আমি আয়েশার ঘরে যেই সূর্য আছে সেই সূর্য সব চাইতে বেশি উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সূর্য পৃথিবীর সূর্যের চেয়ে বেশি উত্তম। আরো বলেছেন ফা ইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন, কারণ পৃথিবীর সূর্য উদিত হয় ফজরের পরে। ওয়াশামসি তাতলু বাদাল ইশাই, আর আমার সূর্য এশারের নামাজের পরে আমি আয়েশার ছোট্ট কুঠিরে হুজরার মধ্যে উদিত হয়ে আমার পুরা ঘরটাকে আলোকিত করে। জোরে বলে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা কেন বললেন সেটা? কারণ সূর্য উদিত হয় মাত্র 24 ঘন্টায় 12 ঘন্টাকে আলোকিত করে, বাকি 12 ঘন্টা অন্ধকার থাকে। কিন্তু আমার নবী হচ্ছে এমন সূর্য, যেই সূর্য মক্কা নগরীতে যখন উদিত হয়েছে, মক্কার সমস্ত অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, সুদ ঘুষের অন্ধকার, অসৎ চরিত্রের অন্ধকার, মারামারির অন্ধকার, নারীর অধিকার ছিল না সেই অন্ধকার, শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেই অন্ধকার, রক্তপাতের অন্ধকার, সমস্ত অন্ধকার গুলোকে ওই দূরীভূত করে সেই নূরে নবুয়তের সেই নূরের আলো প্রস্ফুটিত হয়েছে, যেই আলো পৃথিবীতে কেউ নিভিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর কখনো তুলনা করা চলে। সময় শেষের দিকে চলে যাচ্ছে, এই জন্য আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ যেখানে শেষ করছি এখান থেকে আগামী জুমার মধ্যে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার এবং শোনার আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। অনেকজন অসুস্থ ব্যক্তিরা